আছে পরে আচ্ছা ওইখানে না আপনার নাম কি আপনার বললেন? কার নাম? আপনার বিয়ে হয়েছে কতদিন যাবত? আমার বিয়ে হয়েছে 2022 সালে নভেম্বরে। কিভাবে প্রেমের বিয়ে? রিলেশনের বিয়ে। পরে ওর বাহিরে ছিল, বাহিরে থেকে দেশে আসতে আইসা আমার যেদিন আসছে তারপরের দিনে আমার নিয়ে আসছে। পরে আমাদের ফ্যামিলিগত ভাবে বিয়েটা হয়েছে, ঠিক আছে? ফ্যামিলিগত ভাবে হয়েছে বিয়ে। 4 মাস পর আমার এখানে উঠাই আনছে। উঠে আনার পরে 1 মাস পরে থেকে ও গন্ডগোল, ও আরেক মেয়ের সাথে রিলেশন করে। 1 মাস পরে আমি জানতে পাইছি, ঠিক আছে? ওই মোবাইলের ভিতরে ওর ছবি টবি পাওয়ার পর আমি বলছি তোমার ভাত আমি খাম না। আচ্ছা ওই যে বাচ্চাটা যে হয়েছিল, আচ্ছা কি অনিচ্ছাকৃত ভাবে নষ্ট হয়েছে না? না না, আমি পড়ে গেছিলাম কলের পারে। আমাদের চাচা শ্বশুরে এর জন্য হসপিটালে নিয়ে গেছে। কেউ দায় নেই? না না না, আমার হসপিটালে নিয়ে গেছে। ওই পেট পয়সা লাথিও মারছে, এখানে ডাকছিলাম আমি, আম্মারে দেখাইছি, ঠিক আছে? আমারে দেখাইছি অনেক বড় রক্ত চাকা একটা হয়ে আছিল পেটের মধ্যে। বিয়ের পর থেকে নির্যাতন করতেছে তো? হ্যাঁ, আমার অনেক মারতো। এই দেখেন আমার গায়ে যে রড বাড়িও আছে। আচ্ছা তবে গতকাল মারছে? গতকাল আমি আসছি, আমার ফোন দিয়ে আনানো হয়েছে, আমার বাড়িতে যাইতো। কিন্তু ওই যে আমার লোক দ্বিতীয়বার বিয়ে করে আবার সবকিছু ঠিকঠাক করছে, এটা ওর বাড়ির মানুষে জানে না, ঠিক আছে? ওই নিমসা থেকে আমাদের বাড়িতে যাইতো, এখান থেকে মাল টানতো আমাদের বাড়িতে যাইতো। আচ্ছা তোমার স্বামীর নাম? আলিম খান। আলিম খান, তার বাবার নাম? আলতাফ খান। আলতাফ খান, বাড়ি হলো চরদুর্গাপুর। তাহলে এতকাল সমস্যা হয় না, এখন বেশি জটিলতা দেখা দিচ্ছে নাকি? এখন আমাদের এখানে মতলব থানা একটা মেয়ে থাকে, ওই মেয়ের সাথে ওর রিলেশন, ওই মেয়ের নিয়ে ওই বাহিরে যাইবো, ঠিক আছে? আমি জানার পরে আমি বলছি, বলার পরে ওই মেয়ের কাছে সহকারে আমি গেছি, গিয়ে বলছি তুমি তোমার স্বামীর আটকাতে পারো না, আমার 2 বাচ্চা, তোমার স্বামীকে লেগে আমার কাছে আহে, ঠিক আছে? ওই মেয়ে ওর ছবি সহকারে। কেউ কি ডিভোর্স করছে এরকম কোনো ঘটনা আছে কি? বললাম না না, কোন ডিভোর্স? অত কোন ডিভোর্স করে নাই। আমি সাইন দেন, ওই তো ডিভোর্স করার পরে আবার হুজুর দিয়ে ওই বিয়ে পড়াইছে 1 মাস 17 দিন পরে। ডিভোর্স করছিল কি তাতে কাজে গিয়ে দিয়ে? ওই কাজে দিয়ে না কার দিয়ে পড়াইছে এটা তো আর আমি ডিভোর্স করে জানলে কেমনে? আমার বাড়িতে নোটিশ গেছে, ওই সিরা ফলাইছে নিজে উঠাইয়া, ওই সিরছে, ঠিক আছে? আচ্ছা ডিভোর্স করার পর যে আবার কাজে দিয়ে বিয়ে পড়ার পর কতদিন আছিল স্বামীর কাছে? আমি এই বাড়িতে আসছিলাম না, আমি আমাদের বাড়িতেই ছিলাম। ও ছিল? ও যাইতো, ওই 12-13 বার আমাদের এখানে গেছে। হ্যাঁ, যায় আমার বলতো। তবে গতকাল আসার পর কি ঘটলো এটা কও এখন? ওই আমার থেকে অনেক টাকা পয়সা আনছে, ঠিক আছে? আমার থেকে টাকা গতকাল আসার পর কি ঘটলো? হ্যাঁ কি ঘটলো? হ্যাঁ আসার পর আসছি, আইসা আমি ওদের বাসায় গেছি, বাসায় যাই আমি শুয়ে রয়েছি, লাইট কিছুই জ্বালাই নাই, আমি শুয়ে রয়েছি। পরে দিয়া আমার এই দেবরের কাছে নাকি ফোন দিয়ে কইছে, পরে কয় কে ভাবি আইসে নাকি? পরে গিয়ে দেখি ঘর ভিতর দিয়ে লক ঘরের পরে লাগানো। পরে দেখছে, দেখার পরে আমি দরজা খুলে দিছি, গেছে আর আমার শাশুড়ি ঘরে গেছে, ঘরতে বাইরেও আমার কইতেছে, আমি ঘরতে বাইরে মুখে আমার ঘরটা আমি কি লিখে বেরোবো এ কথা কইছে। হ্যাঁ, অনেক জোরাজুরি করছে ঘরতে বাইরেতাম। আমি কই আপনার ছেলে যে আমাকে বাড়িতে যায়, আমি আপনার ছেলের কইনি ঘরতে বাইরেতাম, আমার অধিকার আছে এই বাড়িতে থাকা। তো কিসের অধিকার থাকলে তো আমার ছেলের কত বাইরে নিয়ে রাখতাম, আমার অনেক জোরাজুরি করছে। পরে আমি হারে কইছি আপনার লোক আমার কিছু না, আপনার ছেলের লোক আমার দেওয়ারে লাস্টে আমার শাশুড়ি মারতে যায়, আমার গায়ে হাত লাগছে, আর আমার শাশুড়ি মারছে, আর আমার জামাই মারছে। আমার শাশুড়ি এগুলো মারছে, এই যে এগুলো সব আমার শাশুড়ি মারছে, ঠিক আছে? এই যে আমার হাতে এই যে বিভিন্ন আঘাত আছে। আচ্ছা মারছে, তারপর কয় দফায় মারছে? 2 দফা। তোমার স্বামী রাইতে 3টা বাজে, 3:30 বাজে মারছে। আর তারপরে এখন তো স্বামীর বাড়িতে আছো নাকি? এখন স্বামীর বাড়িতে অবস্থান করতেছো, এই তো কথাটা? হ্যাঁ, আর রাত্রে আমার মায়েরা ঘর থেকে বের করে দিছে, আর আমার চাচা শ্বশুর আইনা আমার আম্মার লগে শোয়াইছে। আমি তোমার অভিযোগটা কি? আমার অভিযোগ যে ওই বিয়ে করলো কি লিগা, আর ছাড়লো কি লিগা, তারপর আবার বিয়ে করলো কি লিগা, করার পর আমার থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা আনছে। তারপরে যে বিয়ে করছে এটা তো শিওর না। কেন শিওর না? তাহলে সারা বউর সাথে কি কেউ সংসার করতে পারে যদি বিয়ে না হয়? না না, দ্বিতীয় বিয়ে করছে এটা তুমি শিওর তোমার? না না, ওই দ্বিতীয় বিয়ে করে নাই তো। ওই যে মতলবের কথা বলে, মতলব থানায় রিলেশন ছিল তাই না? ওটা তো তোমার স্বামীর বাড়িতে বসবাস করতে এই আছে, সমস্যা কি? আর আমার সমস্যা আমার মারধর করে। তোমার যে ওই তোমার স্বামীর যে কাকারা বা শাশুড়ি আমার সাথে খুব ভালো, হেরা না থাকলে আমি গ্রামবাসী থাকতে পারতাম। আমার সাথে আমার গ্রামের কোনো খারাপ রিলেশন নাই। গ্রামের কেউ তোমার সবাই অনেক আদর করে। গ্রামের হ্যাঁ, আমার শাশু শ্বশুর আমার অনেক আদর করে।
ঠিক আছে, কিন্তু আমি ভালো তোমার না, দাবি এখন রয়েছে স্বামীর বাড়ি থাকবা যাতে তোমার কোনো অন্যায় অত্যাচার না করে, মারধর না করে, এই তো কথাটা।